তাকে গভীরভাবে ভালোবাসলে ভালোবাসা আপনি উপচে পড়ে। এই যে ভালোবাসার মধ্যে কি ঠাকুর সব হয়ে যাবে? এক কথায় কি ঈশ্বর প্রাপ্তি ঘটবে? মানুষ প্রবৃত্তাধীশ হয়ে উঠবে? মানুষের বদ স্বভাব সংস্কার 30 লক্ষ বার যে পশুজনিত জন্মেছি তার সংস্কার সব দূর হয়ে যাবে? ঠাকুর বলেন হবে বই কি। 1961 সাল শ্রী শ্রী ঠাকুর সকালবেলায় পার্লারের সামনে চৌকির উপরে বসে আছেন। কলকাতা থেকে এসছেন সত্যভূষণ দে অ্যাডভোকেট কয়েকজন মাদ্রাজি গুরু ভাইকে নিয়ে। ঠাকুরকে প্রণাম করে বসলেন। সত্যদা ঠাকুরকে জিজ্ঞেস করে বললেন, লাভ ভালোবাসা থেকে কি সবই হতে পারে? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, লাভ কনডেন্সড, ভালোবাসা ঘনীভূত হয়ে ফেথ বা বিশ্বাসে পরিণত হয়। ফেথ কনডেন্সড, বিশ্বাস ঘনীভূত হয়ে অ্যাডারেন্স, নিষ্ঠা নিয়ে আসে। অ্যাডারেন্স, এই নিষ্ঠা যেই আসে তখন অ্যালিজেন্স, আনুগত্য আসে। এই অ্যালিজেন্স আনুগত্য এলেই আসে অ্যাক্টিভ সার্ভিস, কৃতি সম্বেগ। অ্যাক্টিভ সার্ভিস, এই কৃতি সম্বেগ এলেই সে না করেই পারে না তার জন্য যাকে সে ভালোবাসে। তখন আসে প্যানস্টেকিং অ্যাটিচিউড, সমসুখ প্রিয়তা। এই পেনস্টেকিং অ্যাটিচিউড ভালোবাসলেই তখন শ্রম সুখ প্রিয়তা আসে। আমি ইষ্টের জন্য এতটা করতে পেরেছি, ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি, তার সুখের তুলনা নেই, এমন ভাব আসে। বিতৃষ্ণা ভরে নয়, চরম দুঃখের সুখ ভাবছেন তিনি প্রিয় পরমের জন্য করতে পেরে। যেমন ধরো কাঁচা দুধ, যেমন কাঁচা দুধ, এক বলকা দুধ, ঘন দুধ, তারপর ক্ষীর। এই মানুষের জীবনটাও ঠিক সেই রকম, দুধেরই মতো। দুধের পরিণাম ক্ষীর। প্রথমে সুনিষ্ট হয়ে চিন্তাগুলি মোল্ড হয়, বিন্যাস লাভ করে, ভ্রান্তিগুলি সে বুঝতে পারে, আর সেগুলি নিয়ন্ত্রণ না করেই পারে না। তখন সেলফ কন্ট্রোল, সুনিয়ন্ত্রিত হয়ে চলতে শেখে। তখন কিন অবজারভেশন, ওকে রিমুভ করে দিন, অ্যাডমিনরা একটু নজর দিন। সুনিষ্ঠ হলে এই চিন্তাগুলি মোল্ড বা বিন্যাস করতে পারে, ভাসতে পারে, আর সেগুলি নিয়ন্ত্রণ না করেই পারে না। তখন কিন অবজারভেশন, সূক্ষ্ম দর্শন আসে, কারেক্ট অবজারভেশন, শুদ্ধ দর্শন আসে। এইভাবে ভালোবাসা দানা বেঁধে ওঠে অন্তরে বাহিরে। আর এই ভালোবাসার দানা বেঁধে গেলে প্রিয় পরম যদি তাকে ঘাড় ধরে মারে, তাড়িয়ে দেয়, লাথি মারে, তবুও সে তাকে ছেড়ে চলে যাবে না, কারণ সে তাকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। সে সব সহ্য করতে রাজি থাকে। তার জন্য তাকে সেবা, তৃপ্তি আরো বাড়িয়ে দেন, নিজের ভুল ত্রুটিগুলোকে বেছে বেছে ত্যাগ করে। আমরা দেখতে পাই সমাজে মেয়েরা, মায়েরা যেমন করে বলে, আমাকে তো বাঁচতেই হবে, ছেলে পিলের জন্য বাঁচতে হবে, নাইলে ছাওয়ালরা কি করবে।
কেমন করে চলবে সংসার? তাই এমনতর অত্যাচার সহ্য করেন। ধারণ পালন সম্বেগকে আমরা ইনভক বা আহ্বান করি। গড বা ঈশ্বর কথার মূল ধাতু হলো হু, আর হু মানে আহ্বান করা। এই ভগবত্তা অর্থাৎ ধারণ পালন সম্বেগ যার মধ্যে আছে, সেই জীবন স্পন্দন আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। তাই তাকে আমরা আহ্বান করব আরো আরো ভাবে। আমি আমন্ত্রণ করব তাকে আমার অন্তরে, দেহ মন্দিরের সিংহাসনে তাকে স্থাপন করব। যত বাদই থাক না কেন, জীবনবাদের মতো এত বড় বাদ আর কিছু নেই। কমিউনিজম বা সাম্যবাদ বলো, আর যত বাদই আছে, গোড়ার কথা হচ্ছে ধারণ পালন সম্বেগ আহ্বান সত্তা সচ্চিদানন্দ ঘনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এর নাম জীবনবাদ। জীবনবাদ মানে জীবনের রসদ যোগায় যে বাদ। আমরা প্রত্যেকে বাঁচতে চাই আর বাড়তে চাই। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। আমরা এই জীবনের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই এবং অমর হতে চাই। সত্যতার দিকে দেখে আমাদের অ্যাডারেন্স, নিষ্ঠা হলো এই সবটার কর্তা। ওইটি হলো স্টে অফ লাইফ, জীবনের মেরুদণ্ড, জীবনের সিদ্ধারা। প্রণামী দিলে ফেরত দিতে নেই। আমরা সমাজে দেখে থাকি বহু ঋত্বিক দাদা সৎসঙ্গে গেছেন, তাকে হয়তো কেউ প্রণামী দিচ্ছে, বলে, না 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 আমাকে লাগবে না, বলে সে ফেরত দিয়ে দিতে চায়। অথবা প্রণামীর পরিমাণটা খুব কম, তাই তার পছন্দ হয়নি, বলে না না আমি নেব না। ঠাকুর বললেন, যে যে পরিমাণে প্রণামী দিক না কেন, প্রণামী দেওয়াটাও যেমন নৈতিক বৈধিক কর্তব্য, এমনকি খাইয়ে প্রণামী দিতে হয়। তবে ভজন দক্ষিণা না দিলে, ভোজন দক্ষিণা না দিলে ভোজন সিদ্ধ হয় না। তাই দক্ষিণা দেওয়ার রীতি বা চল সৎসঙ্গেই ঠাকুর প্রথম শেখালেন। আমাদের এইরকম এই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। ঠাকুরের পাঞ্জাধারী কর্মী হোক, যে কোনো শ্রদ্ধেয় ব্যক্তি হোক, তাকে প্রণাম করলেই প্রণামী দিতে হয়। আর সেই প্রণামীর পরিমাণ যত নগণ্যই হোক আর যত বৃহৎই হোক, ফেরত দিতে নেই। কারণ সকালবেলা একদিন ঠাকুর পার্লারে বসে আছেন। জ্ঞানন্দ বিকাশ গোস্বামী, তৎকালীন সৎসঙ্গের সেক্রেটারি, তিনি এসে ঠাকুরকে প্রণাম করে বললেন, দিল্লি থেকে মিস্টার ডি এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রাইভেট সেক্রেটারি তারা এসছেন, লিখেছেন আপনার দেওয়া ওষুধ খেয়ে তার স্ত্রী এখন খুব ভালো আছেন। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি আপনাকে 300 টাকা প্রণামী পাঠিয়েছেন। দিল্লির জগৎজ্যোতি সেনদার ছেলের এবার 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা, তিনিও তাই 100 টাকা প্রণামী পাঠিয়েছেন। এই বলে জ্ঞানদা মোট 400 টাকা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে দিলেন। শ্রী শ্রী ঠাকুর ডিয়ারিং এর স্ত্রীর ঔষধ পাঠিয়ে দিতে বললেন, আর প্রণামী নিয়ে ফেরত দিতে নেই তার উপায় বলে দিলেন। তোমার 5 আনা পয়সা প্রণামী বাবদ দিলেও তুমি তা খুশি থেকো এবং আগ্রহে তা গ্রহণ করো। প্রণামী কেন ফেরত দিতে নেই সে কথা ঠাকুর শিক্ষা দেওয়ার জন্য ঠাকুরের আলমারি থেকে জ্ঞানদাকে বললেন মনুসংহিতা বইখানা নিয়ে আসতে। মনুসংহিতা বইটা নিয়ে আসার পরে বললেন, জোরে জোরে পড়ে শোনাও। आहृतो भूत्तदां भिक्षां पुरस्ताद प्रचोदितात् मेने प्रजापति ग्राह्यमपि दुष्करं दुस्तत्
দুষ্কৃত কর্মণঃ মনুসংহিতার 4th অধ্যায় থেকে পাঠ করে শোনানো হলো। নান্নন্তি পিতরস্তস্য 10 বর্ষাণি পঞ্চশ ন চ হব্যং বহতাগ্নি যস্তামভ্য বমন্নতে। মনুসংহিতার 4th অধ্যায় থেকে এই দুটি শ্লোক পড়ে শোনানো হলো। অর্থাৎ যা স্বেচ্ছায় আনিত এবং আয়োজিত ভাবে সম্মুখে দত্ত হয়, পূর্বে যাহার কোনো কথাই ছিল না, এইরূপ ভিক্ষা যাচাই করাই হোক, আর দুষ্কৃতকারী ডাকাতের কাছ থেকেও নিয়ে সে যদি দেয়, ইহা ব্রহ্ম অনুমোদন করেছেন, সেই ব্যক্তির পূর্বোক্ত প্রকার ভিক্ষাকে প্রত্যাখ্যান করা বা পিতৃপুরুষের 15 বছর পর্যন্ত তার কোনো দান ভোজন কিছু গ্রহণ করেন না পিতৃপুরুষ। অযথা অগ্নিতৎপ্রদত্ত হব্য দেবলোকের জন্য বহন করেন না, তাহলে দেবলোক তার হব্য গ্রহণ করেন না। পিতৃপুরুষ 15 বৎসর কাল তার হাতে কোনো ভোজন অর্ঘ্য গ্রহণ করেন না, কারণ এটা এই ভিক্ষা প্রত্যাখ্যান করা উচিত নয়, এটা ব্রহ্ম অনুমোদন করেছেন। সে নিজের ইচ্ছায় তাকে আঘাত দিয়ে যদি সেটা প্রত্যাখ্যান করা হয়, তাহলে পিতৃপুরুষ এবং দেবগণ পবিত্র হন। শ্রী শ্রী ঠাকুর এই শ্লোক দুটি সবাইকে মনে রাখতে বললেন। জ্ঞান ঠাকুরের দিয়ে কিছু করে বললেন আগে, আসল কথা শত উচ্চারিত ভালোবাসা, শ্রদ্ধার অর্ঘ্য অবদান ফেরত দিতে নেই, তাহলে দাতার মনে আঘাত দেওয়া হয়। আমরা সৎসঙ্গে কি শিখেছি? মেনে চল, মেনে চল, মেনে চল। শ্রী শ্রী ঠাকুরের স্বরচিত এই গান আমরা অনেকেই জানি মেনে চলার কথা। সৎসঙ্গে ধৃতিশ্রী নাট্য শিল্পম বলে একটা সংস্থা ছিল, পুরোভাগে ছিলেন পূজ্যপাদ ছোড়দা, শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র বিবেক রঞ্জন চক্রবর্তী। তার পরিচালনায় এই ধৃতিশ্রী নাট্য শিল্পম পরিচালিত হতো। তার প্রচেষ্টা, তত্ত্বাবধান ধৃতিশ্রী নাট্য শিল্পের প্রসার এবং খ্যাতি লাভ করেছিল। কটক রেডিও সেন্টারের সহকারী অধিকর্তা ছিলেন বিজয় কেতন মঙ্গলরাজ। তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি দেওঘরে আছেন শ্রী শ্রী ঠাকুর দর্শনে। পূজ্যপাদ ছোড়দার সাথে তার পরিচয় হয় এবং তারই অনুরোধে তিনি মেনে চল গানটির সুর দেন। পূজ্যপাদ ছোড়দা গানটির সুর শুনে খুব খুশি হন। তিনি গানটি শ্রী শ্রী ঠাকুরকে শোনাবেন বলে মনস্থ করলেন। ঠাকুরের সময় মতো ব্যবস্থাও করা হলো। পূজ্যপাদ ছোড়দার নির্দেশে মঙ্গল রাজদা ধৃতিশ্রী নাট্য শিল্পমের সব শিল্পীবৃন্দ সহ বাদ্যযন্ত্রাদি সহকারে শ্রী শ্রী ঠাকুরকে গানটি শোনালেন। ঠাকুরের সমবেত ব্যবস্থা করা হলো। পূজ্যপাদ ছোড়দার নির্দেশে নির্দিষ্ট দিনে দুপুর বেলা পর শ্রী শ্রী ঠাকুর বাংলার পার্লারে উপস্থিত। গানটি শুরু হয়েছে। সমগ্র পার্লার এবং আশেপাশের চারিদিকে এই গানের সুরে, বাদ্যযন্ত্রাদির ব্যঞ্জনায় এক আনন্দ আন্দোলন শুরু হলো, আন্দোলিত হলো প্রত্যেকের মন প্রাণ। গানটির সুর এত সুন্দর হয়েছিল এবং এমন সুন্দরভাবে গানটি তিনি পরিবেশন করলেন সকল সহশিল্প বৃন্দের সহযোগিতায়, যে মন প্রাণ শ্রদ্ধা ভক্তিতে আপ্লুত হয়ে উঠল পরিবেশ। শ্রী শ্রী ঠাকুরও খুব খুশি হলেন।
তারপর থেকে ধৃতিশ্রী নাট্যশিল্পের চরম তরফ থেকে এই যাত্রাপালা হতো। প্রথমে এই গানটি মঞ্চে সমাবেতভাবে গাওয়া হতো। ধৃতিশ্রী নাট্যশিল্পমের সেই বাংলা, উড়িষ্যা, আসাম বহু যাত্রাপালা মূলত পৌরাণিক, ঐতিহাসিক, সমাজ সংস্কারমূলক এইগুলো সুখ্যাতি অর্জন করেছিল। গানটি আমরা অনেকেই জানি, তবু একবার বলে নিই। মেনে চল, মেনে চল, মেনে চল, শ্রদ্ধা দীপন সেবানুরাগে শ্রেষ্ঠ জনায় মেনে চল। বহুদর্শী তাদের যে জ্ঞান, হাতে কলমে আর ধ্যানে বিনায়িত করে সেসব উৎসৃজনা এড়িয়ে চল। এগিয়ে চল, এগিয়ে চল, করে এগিয়ে চল। নিষ্ঠা নিপুণ অন্তরেতে আনুগত্য কৃতি নিয়ে ইষ্ট নির্দেশ সার্থক করে সঙ্গতিশীল করে নিয়ে আরোর পথে আরো হয়ে আরোর দীপন আবেগ সহ চলে চল, চলে চল, চলে চল। এখনই বলি শোন, শোন কথা মোর, শ্রেয় জনাই মেনে চল। শ্রদ্ধা দীপন শ্রেয়ানুরাগে শ্রেয় জনাই মেনে চল। শ্রী শ্রী ঠাকুর নিজে হাতে গানটি রচনা করেছিলেন, আর ঠাকুরের ছোট ছেলে এই গানটি সুর এবং এ দিয়ে শোনালেন ঠাকুরকে। আমরা সৎসঙ্গ জগতে এই গানটি অনেকেই শুনেছি। দেবীদাকে একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন, মৌলবী। দেবী যেন একটা মৌলবী। দেবপ্রসাদ মুখার্জি তিনি আসছেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, দেবীর মুখের দিকে দেখলে ঠিক যেন মৌলবীর মতো মনে হয়। তার ঠোঁটের নিচে চোয়ালে বেশ একগুচ্ছ ছোট ছোট চুল, মুখমণ্ডলও যেন গোল। 1961 সালে শ্রী শ্রী ঠাকুর দেবীদাকে আদেশ করেছিলেন কোরআন শরীফের সাথে হিন্দু মতের সামঞ্জস্য এবং সাদৃশ্য কোথায় কোথায় আছে তা খুঁজে বের করে লিখতে। তারপর অতন্দ্র প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। শ্রী শ্রী ঠাকুরের এই দুই মতের বহু দুর্লভ গ্রন্থরাজি দেবীদাকে আনিয়ে দিয়েছিলেন। কলকাতা, বেনারস, দিল্লি, বোম্বাই থেকে বই আসতেই থাকে। মোস্তফা রচিত মৌলানা মোহাম্মদ আকরম খাঁ, এই বইগুলো অপূর্ব, ঠাকুরের ঘরে রাখা আছে। দেবীদা তা পড়তেন এবং বিভিন্ন দেশ থেকে আশ্রমে কোরআন আসতে থাকে। ইরাক থেকে কোরআন আসে, তার অনুবাদও করেন তিনি। ঠাকুর এই কাজের জন্য দেবীদাকে মিশর থেকে আনিয়ে দিয়েছিলেন একটি মহামূল্যবান আরবি ইংরেজি অভিধান। আব্দুর হাকিম ও মোহাম্মদ আলী হাসানের কোরআনের শরীফের বঙ্গানুবাদ এই কাজে দেবীদা বিশেষ করে অনুসরণ করেছিলেন। হিন্দু শাস্ত্র এবং ইসলাম শাস্ত্র গ্রন্থাদির সমন্বয় সাধনেই অন্বেষণের দীর্ঘ 5 বৎসর 1961 থেকে 1965 সালের কঠোর অধ্যবসায় দেবীদা লেখনীতে তার সম্পাদন করেন। এই সময় গভীর রাত্রেও 1টা 2টো পর্যন্ত ঠাকুর বাংলাতে অশ্বত্থ গাছের নিচে ঘরে, এখন আর সে অশ্বত্থ গাছটা নেই অবশ্য, যেখানে দেবীদা থাকতেন, কোনো ভক্তকে পাঠিয়ে ঠাকুর খোঁজ নিতেন, দেবী কি করছে দেখে আয় তো। পরীক্ষামূলক ভাবে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন দেবীদা। গবেষণার কাজ গভীর রাত্রে অতন্দ্র প্রহরীর মতো করেছেন। ঠাকুর অজস্র এবং অকৃপণ দয়া বর্ষণ করতেন দেবীদার উপরে। এই কৃপাতে কোরআনের সাথে আর্য শাস্ত্রের যে তুলনামূলক মিল তিনি দেবীদাকে দিয়ে লিখিয়েছিলেন। নামকরণ ঠাকুরই করেছিলেন বেদদীপ্ত কোরআন শরীফ এই পুস্তকের নাম। বইটি এখনো প্রকাশিত হয়নি। উৎসবের সময়কার একটি ঘটনা, তখন মানুষের
অজানা কিছু ছিল না। আল্লাহ আকবর 4 বার বলা হয়, আর আসাদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলা হয়। অর্থাৎ আল্লাহ সমান সাক্ষ্য দিতেছি, তিনি ছাড়া আর কেউ উপাস্য নেই। সাক্ষ্য দিতেছি মোহাম্মদ তার প্রেরিত রসূল। নামাজের জন্য আইস, শুভ কর্মে আইস, নিশ্চয় নিদ্রা হইতে নামাজ সেও। আল্লাহ মহান, তিনি ছাড়া আর কেউ উপাস্য নাই। বিশ্ব নবী, পৃষ্ঠা 177। ভোরের আজান যেদিন সবার মন প্রাণ কেড়ে নিল, সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রদত্ত আহ্বানই যেন সেই আজানেরই এক প্রতিধ্বনি। নবরূপে তিনি যুগ উপযোগী করে আহ্বানী পাঠ করার কথা বলেছিলেন। কোরআন শরীফের আয়াত নিয়ে সংহিতা, পুরাণ, অথর্ববেদ, গীতা, বাইবেল এবং আরো অন্যান্য শাস্ত্র নিয়ে দেবীদায় 5 বছর ধরে 61 থেকে 65 সাল পর্যন্ত ব্যাপিত ছিলেন। সেখানে কোনো অসুবিধা এবং সমস্যায় পড়তেন, সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে তার সমাধান নিতেন। পুরাণের প্রবচন, শাস্ত্রীয় কথায় ব্যাখ্যা, তাৎপর্য বুঝে নিতেন, তাকে নিবেদন করতেন। দেবীদার মন প্রাণ যেন এইভাবে বিভোর হয়ে থাকত। রসুলের কথা এবং সমস্ত অবতার মহাপুরুষের কথা এক। ভাবতে ভাবতে চোখ, মুখমণ্ডল, চেহারা যেন মৌলভীর মতো হয়ে গেছিল দেবীদার। একনিষ্ঠ দেবীদা অসম্ভব কাজ করেছিলেন। ভাব জগতে একজন খাঁটি মৌলভীর মতো তাকে মনে হতো। তাই ঠাকুর দেবে তাকে দেখেই বলেছিলেন স্নেহ ভরা কণ্ঠে, হাসতে হাসতে বলেছিলেন, তোকে মৌলভীর মতো দেখায়। আজকে তার বাস্তব রূপ আমরা দেখতে পাই। শ্রী শ্রী ঠাকুর যখন যাকে দিয়ে যা মনে করতেন, তিনি বললেন, এবার আমি কাঠের বেড়াল দিয়ে শিকার ধরতে এসেছি। তাই পঞ্চানন্দাকে বললেন, তোকে পণ্ডিত মনে হয়, বড় একটা টিকি রাখ। আর বিখ্যাত বিখ্যাত পণ্ডিত তর্কযুদ্ধে তাকে হারিয়ে তিনি পাণ্ডিত্য প্রমাণ করে দিয়েছিলেন, শ্রেষ্ঠ পণ্ডিত। তারপরেই টিকিটা কেটে ফেলা হলো, সাধারণ মানুষ হয়ে গেলেন। তিনি যে তাকে টিকি রাখিয়ে তাতে ফুল গুঁজিয়ে ঝাঁকি দিয়ে দেখতেন, বেশ লাগছে, মনে হচ্ছে সত্যিই পণ্ডিত। তারপরে যখন তর্কবাগীশ পণ্ডিত এলো, সৎসঙ্গে পণ্ডিত কোথায়? পঞ্চানন্দাকে দেখেই খুশি হলেন, এই তো এত বড় টিকি, ফুল বাঁধা, এ না হলে পণ্ডিত হয়? 2 দিন 3 দিন 4 দিন তর্ক যুদ্ধে বসার পরে পরাস্ত হলো সেই পণ্ডিত। সৎসঙ্গের দীক্ষা নিয়ে বেশ কিছুদিন থেকে বিদায় নিলেন। পরমপিতা কাকে দিয়ে কখন কি করিয়ে নেয়, ওই যে কাঠের বেড়াল দিয়ে শিকার ধরিয়ে নেন। প্রত্যেকে আমরা কাঠের বেড়াল, আমাদের কোনো যোগ্যতা নেই, সব তিনি। পরমপিতার রাঙা রাতুল চরণে আমাদের প্রত্যেকটা অযোগ্য ব্যক্তিকে তিনি যোগ্য করে তুলুন, আর এই কাঠের বিড়ালকে দিয়ে শিকার করুন প্রত্যেক দিন। আমরা ধন্য হই আমাদের মানব জীবন। এই কাতর প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।